অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই এই অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আমরা এটা বুঝতে পারছি যে আন্তর্জাতিক সম্প্রদায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে হয়তো জানিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগ আগামী নির্বাচনে যাতে অংশগ্রহণ করে সেই ব্যবস্থা করে দিতে। কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলীকে বলতে চাই, গত 15.5 বছরে আমরা ওই বৈদেশিক সহযোগিতার জন্য আমরা চাতক পাখির মতো তাকিয়েছিলাম। 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়, এরপরে যখন একতরফা ওই নির্বাচনকে দেশের জনগণ প্রত্যাখ্যান করে, তখন আমরা যখন রাজপথে নেমে এসেছিলাম তখন আমরা ভেবেছিলাম আন্তর্জাতিক সম্প্রদায়, ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশের সাধারণ জনগণের পাশে দাঁড়াবে। তারা স্টেটমেন্ট দিবে যে এই একতরফা নির্বাচনকে আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য, অসমর্থনযোগ্য, এইভাবে তারা একটা স্টেটমেন্ট দিবে এবং এ ব্যাপারে তারা কঠোর পদক্ষেপ নেবে এবং বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে। কিন্তু আমরা দেখেছি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়ায় নাই এবং জোরালোভাবে বলে নাই যে এই আওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার নয়। আমরা আবার দেখলাম 2018 সালের 30 ডিসেম্বর দিনের ভোট রাতের অন্ধকারে হলো। আমরা এই একতরফা নির্বাচনকে প্রত্যাখ্যান করলাম, এদেশের জনগণ ওই নির্বাচনকে প্রত্যাখ্যান করল। অধীর আগ্রহে আমরা ওয়েস্টার্ন এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকতাম। স্পেসিফিক্যালি আমরা আমেরিকার যে রাষ্ট্রদূত তাদের স্টেটমেন্টগুলোর দিকে তাকিয়ে থাকতাম এবং আমেরিকার যে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কি স্টেটমেন্ট দেয় বাংলাদেশের এই একতরফা নির্বাচন সম্পর্কে এবং অবৈধ সরকার সম্পর্কে, আমরা সেই দিকে তাকিয়ে থাকতাম, সেই নিউজগুলো ফলো করে আমরা দেখতাম। কিন্তু আমরা বরাবরই দেখে আসছি তারা আমাদের পাশে ওইভাবে করে দাঁড়ায় নাই। নির্বাচন হয়ে গিয়েছে, কিছুদিন পরে নির্বাচিত সরকারের সাথে তারা কিভাবে বাইলেটারাল রিলেশন বিল্ড আপ করা যায় সেই চেষ্টা করেছে। আমরা লাস্ট যে ইলেকশনটি দেখলাম 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, আপনারা সকলেই অবগত আছেন। এই নির্বাচনটির পূর্ব সময়ে এমনও নিউজ হয়েছে যে দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ লুকিং অ্যাট দ্য ইলেকশন অফ বাংলাদেশ, যে সমস্ত পৃথিবী বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তার মানে হচ্ছে যে পরপর দুটি একতরফা নির্বাচনের পরে পরবর্তী যে নির্বাচন 2024 সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই সময়, সেই নির্বাচনের পূর্বে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমের যে দাবি আসছিল সাধারণ বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, আর অপরদিকে আওয়ামী লীগ একতরফা নির্বাচনের দিকে আগাচ্ছিল, আমরা সেই সময় ফলাও করে আমরা আমেরিকান অ্যাম্বাসেডরদের দিকে তাকিয়ে থাকতাম। তারা কি বলেন? আমরা তো রাজপথের আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু তারা কি বলেন সেটার দিকে আমরা চাতক পাখির মতো তাকিয়ে থাকতাম। কিন্তু কি দেখলাম? আওয়ামী লীগ একতরফা নির্বাচন দিয়েই দিল, ডামি নির্বাচন দিয়েই দিল। ডামি নির্বাচন হওয়ার পরে আমরা ভেবেছিলাম যে বহির্বিশ্ব, আন্তর্জাতিক সম্প্রদায় তারা এই ডামি সরকারকে বয়কট করবে, ডামি সরকারকে বর্জন করবে এবং এই অবৈধ সরকারের সাথে তারা কোনো ধরনের কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক কোনো সম্পর্ক রাখবে না। এই ধরনের স্টেটমেন্ট আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করেছিলাম, যাতে এই সরকার সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে বাধ্য হয়, যে কারণে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতাম। বাট ইটস এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট আমরা ওই বৈদেশিক সহযোগিতা পাই নাই। নট অনলি দ্যাট, এই 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে এই অভ্যুত্থান কোনো বৈদেশিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় নাই। গত 15.5 বছরের
ফ্যাসিস্ট আওয়ামী সরকার কোনো বৈদেশিক চাপে ক্ষমতা হস্তান্তর করে নাই, সিংহাসন থেকে পদত্যাগ করে নাই। এই বাংলাদেশের 18 কোটি জনগণ রাজপথে নেমে এসেছিল। তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে গদি থেকে টেনে হিঁচড়ে নামিয়েছে। কোনো বৈদেশিক সহযোগিতা এই ছাত্র জনতা পায় নাই। তাহলে আজ কেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলবেন, আন্তর্জাতিক চাপে কেন তিনি বলবেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই? যে আওয়ামী লীগ গত 15.5 বছরে হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার দিয়েছেন, এনকাউন্টার দিয়েছেন, বন্দুক যুদ্ধে মেরে ফেলেছেন, আয়না ঘর তৈরি করে মানুষকে গুম করে রেখেছেন, সেই আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? যে আওয়ামী লীগ গত 15.5 বছরে এই বাংলাদেশের 18 কোটি জনগণের ভ্যাট ট্যাক্সের 18 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? যে আওয়ামী লীগ 2009 সালের আমার দেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী, সার্বভৌমত্ব টিকে রাখার জন্য যারা দৃঢ় সংকল্পকারী, সেই সাহসী সেনাদেরকে পিলখানায় কিভাবে হত্যা করেছে সেটাই দেশের জনগণ দেখেছে, সেই আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? যে আওয়ামী লীগ 2013 সালের 5ই মে ওই মতিঝিলের শাপলা চত্বরে আমাদের হেফাজতের আলেম ওলামাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, এরপরেও কেন সেই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না? যে আওয়ামী লীগ এদেশের তরুণ প্রজন্মের জীবন থেকে 15টা বছর কেড়ে নিয়েছে, আমরা ভোটাধিকার হারিয়েছি, বেঁচে থাকার অধিকার হারিয়েছি, ভাতের অধিকার হারিয়েছি, আমাদের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, পুলিশ প্রশাসনকে দলীয়করণ করেছে, বিচার বিভাগকে দলীয়করণ করেছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে, এই প্রত্যেকটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে। এরপরেও কেন এই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না? এই আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? এই জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রায় 2000 ছাত্র জনতাকে মেরে ফেলেছে, হত্যা করা হয়েছে, 30,000 ছাত্র জনতাকে বিকলাঙ্গ করেছে এবং পরিশেষে ছাত্র জনতার চাপে পড়ে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এরপরেও এরকম একটি দৈত্য দানব ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকার, সেই হাসিনা সরকারের রাজনৈতিক দল আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? এর জবাব কি ডক্টর ইউনূসের কাছে আসে? এদেশের 18 কোটি জনগণ এই আওয়ামী লীগকে, এই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না বলে বিশ্বাস করে। আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার থাকতে পারে না, কারণ তারা প্রকৃতপক্ষে তারাই হচ্ছে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। যদি তারা প্রকৃতপক্ষে এদেশের জনগণকে ভালোবাসত, এই বাংলাদেশটাকে ভালোবাসত, তাহলে তারা এভাবে একতরফা জোরপূর্বকভাবে রাষ্ট্রের ক্ষমতা কুক্ষিগত করে রেখে এভাবে বাংলাদেশের সমস্ত সেক্টরগুলোকে ধ্বংস করে দিতে পারত না। তাদের মধ্যে কোনো দেশপ্রেম নাই, তাদের মধ্যে আছে শুধু চেতনা, তাদের মধ্যে আছে শুধু অর্থ সম্পদের, অর্থ বৈভবের মালিক হওয়া। সুতরাং ডক্টর ইউনূসকে নতুন করে ভাবতে হবে। ডক্টর ইউনূস সাহেব, ইউ হ্যাভ টু থিঙ্ক নিউলি। এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের না থাকে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এই উপদেষ্টাদেরকে কিভাবে বিদায় করে দিতে হয়, কিভাবে বিদায় করতে হবে, এটা দেশের সাধারণ ছাত্র জনতা খুব ভালো করে জানে। কারণ আমরা এই হাসিনা সরকারকে কোনো বৈদেশিক সহযোগিতায় বিদেশ নির্ভর হয়ে আমরা হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করি নাই। এই ফ্যাসিস্ট মাফিয়া দৈত্য দানব সরকারকে আমরা গদি থেকে নামাই নাই, কোনো বৈদেশিক সহযোগিতা আমরা পাই নাই। এদেশের ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়েছে, গুলি খেয়েছে,
তারপরে এই হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আপনি মনে করেন ওই বৈদেশিক চাপে কিংবা আন্তর্জাতিক চাপে পড়ে আপনি চিন্তা করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে আগামীতে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে, তাহলে আপনি বাংলাদেশটাকে নিয়ে খেলছেন, বাংলাদেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। আগামীতে যদি আওয়ামী লীগ তারা ক্ষমতাচ্যুত হয়েছে, তারা পতিত সরকার, তারা যদি আবার বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে, তাহলে এই বাংলাদেশে হাজার হাজার মায়ের বুক আবার খালি হবে, হাজার হাজার মা বিধবা হবে, হাজার হাজার পিতা সন্তান হারা হবে। কারণ বাংলাদেশে তারা যেহেতু পতিত সরকার, তাদের ক্ষমতা চোট করা হয়েছে, তাদের নেত্রী হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, তাদের ভেতরে একটা পুঞ্জীভূত ক্ষোভ জমে আছে। তারা নির্বাচনে আসবে এবং সহিংসতা তৈরি করবে এবং অনেক মায়ের বুক খালি করে দেবে। এটা আমরা কখনোই হতে দিব না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করেন, তাদের নিবন্ধন বাতিল করেন, তাদের কোনো নিবন্ধন থাকতে পারে না, তাদের বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।